بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا أو يصيبها أو امرأة يتزوجها فهجرته ما هاجر إليه وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أبا شكر الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের নামে বলি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও দাওয়াত ও তাবলীগের মেহনতের মজলিসে বাদ মাগরিব তিনি কিছু কথা বলা ও শোনার জন্য আমাদেরকে আল্লাহ পাক এখনো মসজিদের মধ্যে আবদ্ধ করে রেখেছে সেই মহিয়ান গরিয়ান স্রষ্টার প্রতি শুকর আদায় আতে দিল থেকে জবান করে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষণ হোক আমাদের প্রিয় রাসূল আখির জামানার পয়গম্বর খাতামুন নবী ইমামুল মুরসালিন আশরাফুল আম্বিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হাজিরিন আপনাদের সম্পর্কে কোরআনুল কারীমের প্রসিদ্ধ কালিমাত তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লওয়া হাদিস সম্পর্কে একটি হাদিস পাঠ করেছি আল্লাহ তাআলা যেন বক্তা ও শ্রোতা উভয়কে যেন আমলে নিতে বলা ও শোনার তৌফিক দান করেন সকলকে আল্লাহুম্মা আমিন বক্তারা হাজিরিন দাওয়াত ও তাবলীগের 6টি উসুল আছে 6টি নীতিমালা আছে এই নীতিমালার উপর যদি কোনো আল্লাহর বান্দা আমল করে তাহলে বাকি ইসলামের যে আরো যে শাখা প্রশাখা আছে হুকুম হাকাম আছে সকল হুকুম হাকাম এই বান্দার জন্য পালন করা আসান করে সুবহানাল্লাহ আমাদের এক নম্বর উসুল সেটা হলো কালেমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা জবান দ্বারা বলা অন্তরের মধ্যে বিশ্বাস করা দিলের মধ্যে ঠিক করা আল্লাহ তাআলা সবকিছু পাঠ করতে পারেন আল্লাহ পাক সবকিছুই তার একক শক্তি বলে করা সম্ভব কিন্তু বান্দা কিছুই করতে পারবে না আল্লাহ পাকের হুকুম ছাড়া আল্লাহ পাক সব করতে পারবেন বান্দা ছাড়া আমাদের রব কে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা যদি আমাদের রব আমাদের স্রষ্টা আমরা তার গোলাম আল্লাহ পাক আমাদের বানাইছেন গোলাম করার জন্য আল্লাহ পাক ইবাদত বন্দেগী করার জন্য জিন ও মানবকে সৃষ্টি করেছেন তাহলে আমরা হলাম গোলাম আল্লাহ আমাদের রব ঠিক না এটা শুধুমাত্র জবান দ্বারা বললেই হবে না অন্তরের মধ্যে বিশ্বাস করতে হবে আল্লাহ পাক বলেন ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ তাআলা বলেন আমি জিন এবং মানুষকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি আর দাসত্ব করা
সুতরাং বান্দা হলো গোলাম, আল্লাহ আমাদের রব। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে গোলামের দাম বেশি আযাদের থেকে। মানে আযাদ, যার গলায় গোলামের রশি নাই, সে আযাদ চলে, সে নিজ স্বাধীন, তার মধ্যে শরীয়তের কোনো পাবন্দি নেই, শরীয়তের হুকুম আহকাম মানে না, আল্লাহ পাকের হুকুম আহকাম সে আমল করে না, এমন আযাদ মানুষ যদি থাকে, সে আযাদ মানুষের আল্লাহর কাছে কোনো দাম নাই। মসজিদে যখন আযান হবে, তখন যেই গোলাম প্রকৃতই আল্লাহ পাকের গোলাম, প্রকৃতই আল্লাহ পাকের ঈমানদার বান্দা, মসজিদে আযানের সাথে সাথে বান্দাটা গোলামি করার জন্য মসজিদে আসিয়া আল্লাহ তাআলা পদবে সেজদা করে। এটা তো গোলামের বৈশিষ্ট্য। সেটা গোলামের বৈশিষ্ট্য, গোলাম বলা। আর যে আল্লাহ বান্দা মসজিদে আযান হওয়ার পরেও তার কাজে ব্যস্ত, আল্লাহ তাআলা তাকে সাড়া দেয় না, হাইয়া আলাস সালাত ডাকে, হাইয়া আলাল ফালাহ ডাকে সাড়া দেয় না, ওই বান্দাটা মূলত কালিমাদারি বটে, তবে সে গোলাম না। কিনা গোলাম, আল্লাহ পাকের গোলাম না। এই গোলামের যে না, এই গোলামদের না আযাদ মানুষ, আল্লাহ পাকের হুকুমের পালন যারা করে না, হালাল হারাম যে ব্যক্তি বাঁচে না, হালাল খাইতে হবে, হারাম খাওয়া যাবে না, কারণ এটা আল্লাহ পাকের না। গোলাম যে ব্যক্তি, গোলাম ব্যক্তি বলবে না আল্লাহ পাক আমাকে গোলামির জন্য বানিয়েছে, সুতরাং আমি হারাম খাবো না। যে আল্লাহর বান্দা কালেমা তাওহীদের বান্দা হারাম খেলো না, ইনি হলো আল্লাহ পাকের গোলাম। আর যে কালেমাধারী হওয়ার পরে যে ব্যক্তি হারাম খাইলো, সে আযাদ, সে কোনো শরীয়তের হুকুম পালন করলো না, মানলো না, এই আযাদ মানুষের আল্লাহর কাছে কোনো দাম নাই। তেমনি ভাবে অনেক পশু পাখি আছে, দেখবেন যে পশু পাখিগুলো আযাদ ঘোরাফেরা করে, তার কিন্তু দাম নাই। যে সাপুরিয়া সাপ খেলায়, দেখেন অনেক সাপুরি আছে সাপ খেলা দেখায়, দেখবেন যেই সাপটা খেলা দেখাইতে পারে, তথা সাপুরিয়া যেভাবে তাকে খেলা করতে পারে, সেভাবে যদি খেলা করে সাপটা, তাহলে এই সাপের মাধ্যমে সে কিন্তু কামাই রোজগার করে, অর্থ উপার্জন করে। তাহলে এই সাপটা, যে সাপটা গোলাম, যে কোনো একজন বান্দা গোলামের ইশারায় যে কাজ করে, এই সাপের কিন্তু মূল্য আছে। এই সাপের কি আছে? মূল্য আছে। যে সাপ কারো কথা মানে না, ওই সাপের মূল্য নাই, বরং বলে এটা মারো। হ্যাঁ, ঠিক না? ঠিক। অনেক জঙ্গলি পশু পাখি আছে, বানর আছে, সিংহ আছে, বাঘ আছে, আছে না? যেগুলো কোনো মানুষের আয়ত্তে নাই। আপনার অনেক সময় যাবেন ঢাকা চিড়িয়াখানা, বিভিন্ন জায়গায় চিড়িয়াখানা আছে, বা বাংলাদেশে অনেক জায়গায় চিড়িয়াখানা আছে, দেখুন অনেক পশু পাখি, হিংস্র পশু পাখি আছে। হাতি ধরেন, সেই হাতিটা জঙ্গলি হাতি, এই জঙ্গলি হাতির 5 পয়সারও দাম নাই। এই জঙ্গলি হাতিকে সোজা করে যখন কোন মুনি তাকে নিজে বশ করে আনে, এই হাতি দ্বারা বিভিন্ন সার্কাস, বিভিন্ন খেলাধুলা করে, তখন এই হাতিদের কিন্তু দাম হয়, ঠিক না? ঠিক। কারণ কি? সে একজনের গোলাম হয়েছে, একজনের গোলাম হয়েছে, কোন এক বান্দার গোলামিত্ব করার কারণে এই হাতিটার দ্বারা সে পয়সা উপার্জন করতেছে, তার গলায় গোলামের রশি আছে। কোন বানর যে অনেকে বানর খেলা করে, দেখবেন জঙ্গলি বানর বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেছে, ওর কোনো দাম নাই। অথচ যে বানরকে সোজা করে, বানরকে শিক্ষা দিয়ে বানর খেলা দেখায়, দেখবেন ওই বানরের দাম আছে, ঠিক না? এমনি ভাবে মানুষ যদি আযাদ ঘোরাফেরা করে, শরীয়তের হুকুম আহকাম যদি কেউ না মানে, শুধু নিজের মন গড়া অনুযায়ী যদি কাজ করে, একে বলা হয় আযাদ মানুষ। এই আযাদ মানুষের আল্লাহ তাআলা কাছে কোনো দাম নাই। এজন্য আমাদের গোলাম হতে হবে, আল্লাহ আমাদের রব আর আমরা তার গোলাম। এই গোলাম যদি আমরা হতে পারি, তাহলে আল্লাহ তাআলা এই আপনার একজন গোলামের যে জান্নাত দান করবে, সেই জান্নাতটা দোয়া করে বলবেন সুবহানাল্লাহ। তাহলে গোলামের জান্নাত দিবে, আযাদে কিন্তু আল্লাহ জান্নাত কখনো একদম নিম্নমানের গোলামের যে আল্লাহ জান্নাত দান করবে, সেই জান্নাতটা কত বড় হবে? এই দুনিয়ার দর কত হবে? এত বড় জান্নাত কি করবে? এত বড় জান্নাতের উদ্দেশ্য হলো ওজরুর নাম বলে জানার জায়গা কম হয়েছে। দুনিয়াতে যেমন আমরা এক বিঘা জমি যদি কেউ মালিক হয়, সে মনে হয় আরেক বিঘা থেকে ভালো হয়ে যাবে। যদি আরেক বিঘা যদি সে মালিক হয়, তাহলে সে মনে করে আরেকটা বিঘা যদি আমি পাই, কেউ যদি 1 লক্ষ টাকার মালিক হয়, মনে করে 2 লক্ষ হলে ভালো হতো। কেউ যদি 1 কোটি টাকার মালিক হয়, সে মনে করে আরো 1 কোটি টাকা পাই, তাহলে ভালো হতো।
কেউ যদি একতলা মালিক করে, একতলা বিল্ডিং এর মনে করেন আরো একতলা করলে মনে ভালো হয়। এই শিক্ষাটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ রাসূল বলেন, যদি দুনিয়াটা তো এমন, দুনিয়ার মানুষ তো এমন, মানুষ দুনিয়ার এমন লোভী, তাকে যদি এক মাঠ ভর্তি সোনা দেওয়া হয়, কয় মাঠ? এক মাঠ ভর্তি যদি সোনা দেওয়া হয় কোনো বান্দাকে, সে বলবে যদি আগে একটা মাঠ যদি বাইরে তাহলে আমাদের ভালো। এরপর তাকে আরেকটি মাঠ ভর্তি সোনা দেওয়া হলো, সে বলবে যদি আরো একটু মাঠ ভর্তি যদি সোনা পাইতাম তাহলে মনে আমার ভালো হতো। ওনাকে আরেকটি মাঠ ভর্তি সোনা দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার মনের মধ্যে খায়েশ থাকবে যদি আরেকটা মাঠ ভর্তি সোনা পাইতাম মনে ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার এই মাঠ চাই চাই চাই, তার দিল কখনো নফস, কখনো খায়ের সাথে নফস কখনো পূর্ণ হবে না যে না আমার দরকার নাই। হ্যাঁ, কখন খায়েশ পুরো হবে? যখন দুনিয়া থেকে দুদিনে চলে যাবে, 3.5 হাত কবরের মধ্যে যখন রাখবে, যখন কবরে মাটি পড়বে, এবং মাটির কাছে দোয়া জমা করে দিন হাত খোলা থাকো, এই এক মুষ্টি মাটি যখন তার মুখের পর পড়বে, শরীরের পর পড়বে, তখন বুঝবে যে না আর নাই। মুহতারাম হাজিরিন, তাহলে মানুষ চাই চাই, মানুষ চাই চাই, চাইতেই থাকবে, চাইতেই থাকবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহ পাকের গোলাম হও। যদি তোমরা আল্লাহ পাকের গোলাম হও তাহলে তোমাদেরকে একজন গোলাম আদনাসা, একজন গোলামকে আল্লাহ দান করবেন, ওই জান্নাতটা দিবেন 10 দুনিয়া বড়। কয় দুনিয়া? 10 দুনিয়া। 10 দুনিয়া বড় জান্নাত দেওয়া হবে। তো 10 দুনিয়া বানাতো কি করবে? তাহলে বোঝা যায়, হাদিস থেকে বোঝা যায় 10 দুনিয়া জান্নাত তার দরকার নাই, কিন্তু অবস্থানের জন্য না কয় আমার জান্নাত ছোট হয়েছে। ছোট হয়েছে এটার জন্য সে কি না বলতে পারে। কিতাব খুললে পাওয়া যায় একটা আঙ্গুরের ছোকা, আঙ্গুরের একটা থোকা বা ঝোকা বলেন আর সরি বলেন যাই বলেন, এই আঙ্গুরের একটা ছোকা কত বড় বড় হবে জানেন? কিতাবের মধ্যে পাওয়া যায় দ্রুতগামী ঘোড়া, জান্নাতি ঘোড়া 40 বছর দৌড়াইবে। 40 বছর দৌড়াইবে জান্নাতি ঘোড়া, এরপর আঙ্গুরে একটা থোকা খেসে পার করতে পারবে না। তাইলে বোঝেন, তাহলে সে আঙ্গুরের থোকাটা কত বড়? আঙ্গুরের থোকা যদি, আঙ্গুরের শরীর যদি এত বড় হয়, আঙ্গুরের গাছ আর কত বড়? তার মানে কি মূলত এত বড় থোকা দিয়ে আল্লাহ পাক বুঝাতে চাইছে দুনিয়াতে তোমরা অনেক আশা করছো, কিন্তু আশা তোমাদের পূরণ হয় নাই। আঙ্গুর কিনতে গেছে এই সময়, যে বর্তমান যে বাজারের যে অবস্থা, 1 কেজি আঙ্গুরের দাম 400 টাকা করে। তাহলে 400 450 করে আঙ্গুরের 1 কেজি থোকার দাম, আর গরিব মানুষের কামাই 300 টাকা করে আপনি দিন। তাহলে এই বেচারা 400 টাকার আঙ্গুর কেমনে কিনবে? গরু গোস্ত কিনতে গেছেন 700 টাকা গরুর গোস্তের দাম, আপনাদের এদিকে কম আছে, আমাদের ওদিকে 750 টাকা, 750 টাকা করে 1 কেজি গরুর গোস্তের দাম। তাহলে মানুষ খাবে কি? অনেক সময় খাইতে মন চাইলে খাইতে পারে নাই, কথাটা বুঝেন? খাইতে চাইতে খাইতে পারে নাই, আঙ্গুর কিনতেছে যে কেনা সমর্থ হয় নাই। 1 কেজি ভালো বেতনের দাম 650 টাকা, ওই বেতনে কেমনে খাবে? এই জন্য ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক জান্নাত দিয়ে বলবে, ওই দুনিয়াতে গোলামি করছিস না, হালাল খাইছস, হারাম খাসনি, হারাম খাওয়া দা, সেটা তুই আঙ্গুরের থেকে বড় বড় কিনতে পারতি, অথবা তুই গরুর গোস্ত প্রতিদিন 1 কেজি 2 কেজি 5 কেজি কেনা সমর্থ থাকতো, কিন্তু তুমি হারাম খামে হালাল খাইছো, তুমি গোলামের রশি তোমার গলায় ছিল। সুতরাং এই যে আসো জান্নাত এখন আসছো, এই আঙ্গুরের থেকে এত বড় আঙ্গুরের থেকে যাতে খাতি থাকবো। তখন বলবে আলহামদুলিল্লাহ, এই যে আমরা জান্নাতে যখন আসছি, ওই জান্নাতের যে নিয়ামতটা আপনি চাইতে দেরি, আপনি পাইতে কখন দেরি হবে না। খালি চাইবেন দিল থেকে, নফস থেকে খালি আসবে, অন্তর থেকে একটা আসবে, এই যদি একটু পাখির ভুনা খাইতেন, বলতে দেরি আল্লাহ পাক জান্নাতের পাখির ভুনা আপনার সামনে হাজির করে দেরি করবে। তার মানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই যে জান্নাত যে দিবেন, এই জান্নাতটা কাক দিবেন? গোলামের দিবেন। কাক দিবেন? গোলামের দিবেন, যার গলায় গোলামের রশি আছে, যার গলায় কালেমা তাওহীদ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের তাওহীদওয়ালা বান্দাদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবেন। এইজন্য আল্লাহ পাকের কি হতে হবে? গোলাম হতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকেই আল্লাহ পাকের গোলামের রশি নিয়ে যেন দুনিয়া থেকে বিদায় তৌফিক দান করেন। সকলে বলে